অনেকে আপনার এই নর্মাল ছবিটিকে 4K এইচডি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি দেখুন যে এই ছবিগুলি বর্তমানে প্রচুর পরিমাণ পেন নিয়ে আছে। এই ছবিগুলি অনেকে এডিট করতে পারেন না, ঠিক আছে। এই ছবিটা কিন্তু এরকম করেছি আমি। সো এরকম কিভাবে করব আপনারা কিন্তু অনেকে জানেন। তো সিম্পলি আমি একটু এডিট করে নিব, এটাকে হালকা একটু অ্যাডজাস্ট করে নিব। সো আপনারা কিন্তু এই কাজটি কিন্তু জানেন। অবশ্যই আপনার ফটোটিকে আপনি একটু এডিট করে নেবেন আগে থেকেই, ঠিক আছে। সো আপনারা দেখুন যে আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে নিয়েছি, জাস্ট এক ক্লিকে এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। সো আমার ফোনটা হচ্ছে ওপো। সো আমি এইভাবে কিন্তু এক ক্লিকে অ্যাডজাস্ট করে নিয়েছি। ছবিগুলো এইচডি করার জন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। দেন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা উপরে সার্চ বারে গিয়ে লিখবো আমরা এই ওয়েবসাইটটির নাম, আমরা লিখে জাস্ট সার্চ করে দিব। ওয়েবসাইটটি প্রবেশ হওয়ার পর আপনি জাস্ট এখানে বাম পাশে দেখতে পারবেন 3 লাইন দেওয়া আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট ইনহ্যান্স একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ইনহ্যান্স একটা ক্লিক করে দিয়েছি আমি। দেন এখানে আমাদের একটা লগ ইন করতে হবে জিমেল অ্যাকাউন্ট দিয়ে। আমি জাস্ট কন্টিনিউ উইথ গুগল একটা ক্লিক করে দিব জিমেল দিয়ে সাইন ইন করার জন্য। দেন এখান থেকে আপনি আপনার যে কোনো একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর একটু লোডিং হবে। দেন লোডিং হওয়ার পর আপনি সিম্পলি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট অ্যালাউ করে দিবেন। দেন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে ব্রাউজার নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলি ছবি আছে সবগুলি কিন্তু এখানে শো করবে। সো আপনি যে ফটোটা এডিট করেছেন সেই ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন। ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর ফটোটা কিন্তু এখানে লোডিং হবে। ফটোটি লোডিং হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2K 4K 8K 16K, ঠিক আছে। আপনি জাস্ট 16-র উপরে একটা ক্লিক করে দিবেন। 16-র উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি জাস্ট নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন যে ইনহ্যান্স নামে একটা অপশন আছে, জাস্ট এই বক্সের মধ্যে সাদা আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। জাস্ট এখানে একটা ক্লিক করে দেওয়ার পর নিচে লোডিং হবে। লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাইনালি গাইস আমাদের ছবিটি 16K এইচডি হয়ে গিয়েছে। আপনারা জাস্ট এই ছবির মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই নর্মাল ছবিটা আমি এক ক্লিকে 16K এইচডি করে ফেলেছি, ঠিক আছে। সো গাইস মূল কথা হচ্ছে যে এখন আমাদের এই ছবিটাকে 32K এইচডি করতে হবে, তাই না। সো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবেন। সো এখানে একটা ক্লিক করে দিবেন, ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এই ছবিটাকে আবার ইনহ্যান্স করবেন, তারপরে সেই ছবিটি 32K হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট ওপেনে একটা ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমি আমার ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখন আমাদের এই ছবিটাকে কিন্তু 32K করতে হবে। সো 32K করার জন্য আপনি সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন। সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে টান দিবেন, একটু নিচের দিকে টান দেওয়ার পর এই ছবির মধ্যে আবার একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। আবার একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে যে ছবিটা কিন্তু আমি এডিট করেছি সেই ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। আপনারা সিম্পলি আবার এই ছবিটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, তারপর ডান একটা ক্লিক করে দিবেন। দেন এই 16K ছবিটা কিন্তু আবার আমরা ইনপুট করেছি। দেন আবার ইনপুট করার পর আমরা এখানে যদি আবারও 16K ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমি যদি আবার ইনহ্যান্সে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার এই ছবিটা 32K এডিট হয়ে যাবে। এটার আমি আপনাদের দেখাচ্ছি না, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। দেন আমি যদি এখানে আবার ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর আবার এখানে 5-6 মিনিট লোডিং হওয়ার পর এই ছবিটা কিন্তু ডাবল ভাবে আমরা এডিটিং করেছি, ঠিক আছে। প্রথমে আমরা করেছি কিন্তু 16K এইচডি, তারপর আমি যদি আবারও 16K এইচডি করি তাহলে কিন্তু 32K এইচডি হয়ে যাবে, ঠিক আছে। সো বন্ধুরা এখানে মেইন সমস্যা হচ্ছে যে আপনি এই জায়গা থেকে সর্বোচ্চ 10 থেকে 15টা ছবি আপনারা ফ্রিতে এডিট করতে পারবেন, তারপরে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। সো আপনি আনলিমিটেড করার জন্য আপনি দেখতে পারবেন যে আপনার জিমেলের একটা লোগো আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে সাইন আউট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক আছে আপনার ফোন থেকে আপনি অন্য একটা জিমেল দিয়ে প্রথমের মতো লগ ইন করে নেবেন। সিম্পলি এখানে ক্লিক করবেন, ইনহ্যান্সে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ, প্রথম যেভাবে আমি করেছিলাম সেম ভাবে আপনি অন্য একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে। অন্য একটা জিমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর কিন্তু আপনি আনলিমিটেড এখান থেকে ছবিগুলি ডাউনলোড করতে পারবেন। সো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। সো আমি আপনাদের গ্যালারি থেকে গিয়ে দেখাচ্ছি যে এই ছবিগুলি কতটুকু আমি এইচডি করেছি। সো আপনারা দেখুন যে এই ছবিটা কি একটা অবস্থা ছিল, দেন আমি কি একটা অবস্থাতে নিয়ে আসছি। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে ডাউনলোড করলে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবেন। এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।